আবার ফোকাস চলে যাচ্ছে। ওফ, আচ্ছা ঠিক আছে, ওকে। সি, সো ফার্স্টে আমরা জানছি ভার্বটা কি। ভার্ব হচ্ছে আমার অ্যাকশন ওয়ার্ডস। খুব সোজা করে একটা জেনে রাখবো, অ্যাকশন ওয়ার্ডস। অ্যাকশন ওয়ার্ডস কিন্তু যে সমস্ত ওয়ার্ডসগুলো দিয়ে আমার ভার্বে অ্যাকশন জিনিসটা মানে কাজটা বোঝাচ্ছে সেন্টেন্সের, সেটা হচ্ছে আমার ভার্ব। আচ্ছা, তাহলে আমি ভাত খাইতে যদি খাইটা হয় হচ্ছে আমার অ্যাকশন ওয়ার্ড, তাহলে আই ইট রাইসে বাবু কোনটা হবে? আচ্ছা, আই ইট রাইসে কোনটা ভার্ব? আই ইট রাইসে কোনটা ভার্ব বাবু? ইট বাবু, ঠিক আছে, ডান। আচ্ছা, এবার হচ্ছে হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ও হাজার একটু নেটওয়ার্কটা অসুবিধা আছে। আমি ভাত খাচ্ছি। খাচ্ছি মানে এখন খাওয়াটা চলছে, খাওয়া কাজটা চলছে, শেষ হয়নি আর কি। আমি ভাত খাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে কোনটা ভার্ব? এখানে কোনটা ভার্ব বলো হাজার, বলো। শুনতে পাচ্ছ হাজার, শুনতে পাচ্ছ? এখানে ভাত খাচ্ছি মানে খাওয়া কাজটা চলছে, খাচ্ছি এখন, সেখানে কোনটা ভার্ব? আচ্ছা কৃতাঙ্ক বল। হ্যাঁ খাচ্ছি, এই তো খাচ্ছিটা ভার্ব। তাহলে এবার যদি আমি এটা জাস্ট ইংলিশ করি, তাহলে এখানে কোনটা ভার্ব? ইটিং। বাবা ইটিং কেন হবে? অ্যাম ইটিংটা কেন হবে না? শুধু ইটিং মানে কি খাচ্ছি? শুধু ইটিং মানে কি? শুধু ইটিং মানে কি? শুধু ইটিং যদি আমি বলি, ইট হচ্ছে আমার একটা ভার্ব V1, তার সঙ্গে আইএনজি যোগ করছি, করে আমার হচ্ছে V1 প্লাস আইএনজি ইকুয়াল টু আমার V5, ঠিক আছে। এটা আমার V5। V5 হচ্ছে ভার্বের একটা ফর্ম, এটাকে বলে পার্টিসিপল ফর্ম, মানে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে। আইএনজি ফর্মটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এটা একটা কোনো গোটা ভার্ব নয়, এটা এটা একটা কোনো গোটা ভার্ব নয়। দাঁড়াও, এটা একটুখানি করে নিই। হ্যাঁ, এটা একটা কোনো ভার্ব নয়, এটা একটা ভার্বের ফর্ম, একা একটা কোনো ভার্ব নয় এটা। অ্যাম ইটিংটা হচ্ছে একটা ভার্ব, কারণ খাচ্ছি, খাওয়া কাজটা চলছে, এটা বোঝাতে গেলে আই ইটিং রাইস বললে কি মানে হবে বাবু? আই ইটিং রাইস বললে কি মানে হবে? এরকম কোনো সেন্টেন্স পড়েছো কখনো আই ইটিং রাইস? নো মিন্স পড়িনি বাবু। আই অ্যাম ইটিং রাইস, কারণ ভার্বটা ইজ অ্যাম ইটিং, ঠিক আছে। তাহলে এগুলোকে ভার্বের নানা রকম টেন্স বলে। তাহলে আগে আমরা ভার্বের নানা রকম টেন্সগুলো শিখে নিই, তারপরে আমরা এই ন্যারেশনে যাব। তাহলে ভার্বের আগে টেন্সগুলো আমরা দেখে নিই। ভার্বের টেন্সগুলো, দাঁড়াও, টেন্সের লিস্ট আছে একটা, এই যে ভার্ব ফর্মস। আচ্ছা, এইটা যেন আমাদের মনে থাকে বাবু, V1, V2, V3, V4, V5। V1 ইজ প্রেজেন্ট টেন্স, V2 ইজ পাস্ট টেন্স, V3 হচ্ছে আমার পারফেক্ট টেন্স আর প্যাসিভ ভয়েস, V4 হচ্ছে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্স, আর V5 হচ্ছে আমার প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি ফর্ম। আচ্ছা, এই যে এইখানে দেখো ভার্বের এগুলো লেখা রয়েছে, টেন্সটা আমার দেখা দরকার, টেন্সটা আমার খুব জানা দরকার। দেখি টেন্সের লিস্ট, এখানে একটা চার্ট থাকবে টেন্সের, টেন্সের একটা চার্ট থাকবে, টেন্সের চার্ট, কনজুগেশন অফ ভার্ব চার্ট, এগুলো থাকবে। এই যে কনজুগেশন, স্ট্রং ভার্ব, উইক ভার্বস, লম্বা লিস্ট চলছে দেখো। এগুলো এই V1, V2, V3 এর লিস্ট দেয়, কিন্তু এখন আমরা V4, V5টাও পড়ি। আচ্ছা, এই যে এইটা আমার দরকার জানা। এই দেখো, যদি এটা হচ্ছে কনজুগেশন অফ দ্য ভার্ব
টু লাভ, টু লাভ আমার দরকার নেই, আমি টু ইট দিয়ে করছি। টু ইট এটা লিখবো খাতায়, টু ইট। ভার্বটা হচ্ছে রুট ভার্ব হচ্ছে টু ইট, ঠিক আছে। এবার টু ইট মানে খেতে নয়, টু ইট মানে খাওয়া, বাংলাটা হবে খাওয়া। খাওয়াটা হচ্ছে অ্যাকচুয়াল ক্রিয়াপদ, মানে অ্যাকশন ওয়ার্ড। খাওয়া হচ্ছে একটা কাজ। আচ্ছা, এবার তাহলে কীরকমভাবে দিচ্ছে, এখানে 4টে করে দিচ্ছে, আমি তলায় তলায় করি কারণ আমার এত জায়গা নেই। আচ্ছা, এটা হচ্ছে প্রেজেন্ট, এটা পাস্ট, এটা ফিউচার। এটা লিখবো যেটা আমি লিখছি। আচ্ছা, এবার হচ্ছে প্রথমে ইনডেফিনিট। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে প্রথমটা ইনডেফিনিট, ঠিক আছে। ইনডেফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট, নট স্পেসিফিক, নন স্পেসিফিক। অনির্দিষ্ট লিখে রাখো, নন স্পেসিফিক। কেন নন স্পেসিফিক? কারণ স্পেসিফাই করে বলছে না যে কাজটা শেষ হয়েছে কি হয়নি, ঠিক কখন থেকে শুরু হয়েছিল কখন শেষ হলো, সেরকম কিছুই বলছে না স্পেসিফাই করে, তাই এটা ইনডেফিনিট। আচ্ছা, ইনডেফিনিট। এবার তাহলে এইটা দেখি আমি, এইটা কি হচ্ছে প্রথমটা আই ইট, সাবজেক্ট প্লাস ভার্ব ফর্মটা আমরা বলবো, ঠিক আছে। সব আই দিয়ে করছি, আই ইট, এটা আমরা জানি সবাই, এটা ইটের প্রেজেন্ট ইনডেফিনিট ফর্ম, আই ইট, ঠিক আছে। আচ্ছা, পাস্ট হচ্ছে আই ইট, আমি খেয়েছিলাম, আমি খাই, ঠিক আছে। বাংলাটা লিখে নিচ্ছি টুক করে, আমি খাই, আমি খেয়েছিলাম। আচ্ছা, আমিটা লিখছি না বাবু, ঠিক আছে, খেয়েছিলাম মানে আগে খেয়েছিলাম, আমি শুধু বুঝতে পারছি খাওয়ার কাজটা হয়ে গেছে, কিন্তু কখন হয়েছে, ঠিক কবে হয়েছে, কতক্ষণ ধরে হয়েছে, হ্যাঁ, কিছুই নির্দিষ্ট খুব একটা বলছে না। খেয়েছিলাম, তখন খেয়েছিলাম বলছে, তাহলে নিশ্চয়ই কাজটা শেষই হয়ে গেছে। হ্যাঁ, আমি খাই, খেয়েছিলাম, আই উইল ইট, ঠিক আছে। আই উইল ইট বা আই শ্যাল ইট, আই শ্যালটা দাও কারণ শ্যালটাই এখন শেখায় তোমাদের দেখে, শ্যালটা দিয়েছে, আই শ্যাল ইট, ঠিক আছে। আই এর সাথে শ্যাল হবে, ফার্স্ট পার্সনের সাথে শ্যাল হবে, আর বাকি সেকেন্ড থার্ডের সঙ্গে উইল হবে। তাহলে আমি খাবো, আচ্ছা, এবার সেকেন্ডটায় চলে যাই, সেটা হচ্ছে কন্টিনিউয়াস, ঠিক আছে। ঘটমান, ঘটমান মানে কি, মানে কাজটা ঘটে চলেছে, কাজটা হয়ে চলেছে, কাজ হয়ে চলেছে, মানে কাজটা শেষ হয়নি, কাজটা যতক্ষণ ধরে চলছে তার মধ্যেকার কোনো সময়, ঠিক আছে। দেখতে পাচ্ছ বাবা, হাজাজ দেখতে পাচ্ছ, এগুলো হাজাজ দেখতে পাচ্ছ, ওর নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। কন্টিনিউয়াস, আচ্ছা, তাহলে কন্টিনিউয়াস ফর্মটা কি বাবু, আই অ্যাম ইটিং। আচ্ছা, এটা একটু অন্য কালার দিয়ে লিখি, আই অ্যাম ইটিং, দাঁড়াও ভালো করে লিখি, ঠিক আছে। সো এইটা যেন ক্লিয়ার হয় কৃতাঙ্ক, এটা যেন ক্লিয়ার হয়, ভার্বটা ইজ অ্যাম ইটিং, আইটা সাবজেক্ট, এ দেখো সাবজেক্ট প্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াস ভার্ব, প্রেজেন্ট কন্টিনিউয়াস ভার্ব কি না, অ্যাম ইটিং। প্রেজেন্ট কন্টিনিউয়াস ভার্বটা কি হয়, একটা অক্সিলিয়ারি বসবে, হেল্পিং ভার্ব বসবে একটা, প্লাস মেন ভার্বের সঙ্গে
V1 এর সঙ্গে আইএনজি বসবে। অ্যাম ইটিং, আচ্ছা এই এত কিছু মনে রাখতে হবে না, ছেড়ে দাও, শুধু মনে রাখবে অ্যাম ইটিং। অ্যাম ইটিং একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে, মনে রাখো অ্যাম ইটিংটা হচ্ছে আমার ভার্ব। আচ্ছা, তাহলে এখানে যদি হয় আইটা সাবজেক্ট, তাহলে কি হবে ভার্বটা? পাস্টে কি হবে ভার্বটা বাবু কন্টিনিউয়াসে? এটা বলো, হাজাজ বলো কি হবে? The mate. তার এট কি? The এটা mate. কন্টিনিউয়াস তো, কন্টিনিউয়াস বাবু। I was eating. হ্যাঁ, আই I ওয়াজ। was. ঠিক আছে কৃতাঙ্ক, তাহলে এখানে ভার্বটা কোনটা? ভার্বটা কোনটা কৃতাঙ্ক? Miss was eating. ওয়াজ ইটিংটা ভার্ব, কারণ আইটা আমি জানি সাবজেক্ট, বাকিটা ওয়াজ ইটিং। এখানে যদি আই ইটিং বলি তাহলে তো মানে নেই। আই ইটিং যদি এখানেও বলি, এখানে যদি আই ইটিং বলি মানে নেই, এখানে যদি আই ইটিং বলি তাহলেও মানে নেই। ওয়াজ ইটিংটাই বলতে হবে আমাকে। সো ওয়াজ ইটিংটা ইজ ভার্ব, অ্যাম ইটিংটা ইজ ভার্ব। ঠিক আছে, সাবজেক্ট হচ্ছে আই, তারপরে পুরোটা ভার্ব। আচ্ছা, তাহলে এইটা কি হবে বাবু? ফিউচারটা কি হবে কন্টিনিউয়াসে? I will be eating. আই উইল বি ইটিং। আজাজ, তাহলে ভার্বটা কোনটা এখানে? Will be eating. উইল বি ইটিং ভার্ব। ঠিক আছে, একদমই উইল বি ইটিংটা ভার্ব, ওয়াজ ইটিংটা ভার্ব, অ্যাম ইটিংটা ভার্ব। ডান। আচ্ছা, আচ্ছা, তারপরে দাঁড়াও একটুখানি, এটা বুঝিয়ে দিই। আচ্ছা, ঠিক আছে, এইটা হচ্ছে পয়েন্ট। আচ্ছা, এবার তারপরে যদি আমার সে পারফেক্ট টেন্স, পারফেক্ট, পারফেক্ট ইংলিশ পিপলরা, ইংরেজরা পারফেক্ট কাকে বলে? যেটা কমপ্লিট হয়ে গেছে তাকে বলে কমপ্লিট, কাজ শেষ হয়ে গেছে, কাজ শেষ। শুধু কমপ্লিটের জন্য দেখো একটা আলাদা শুধু টেন্স আছে। আচ্ছা, এবার পারফেক্ট টেন্স হয়তো কৃতাঙ্কর নেই কিন্তু হাজাজের থাকবে। বলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি হবে বাবু? প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি হবে হাজাজ? I have been eating. না, আই হ্যাভ বিন নয়, আই হ্যাভ শুধু, তারপর মানে আমি খেয়েছি। I have it. I have eaten. আই হ্যাভ ইটেন, একদম। এটা কৃতাঙ্ক দেখে নেব। আই হ্যাভ ইটেন বাংলাটা হচ্ছে আমি খেয়েছি। খেয়েছি মানে আমার খাওয়া হয়ে গেছে আর কি, খাওয়া সম্পূর্ণ হয়ে গেছে। আই হ্যাভ ইটেন। আচ্ছা, তাহলে এটা পাস্টে কি হবে? পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট ফর্মটা কি? I had eaten. হ্যাঁ, আই হ্যাড ইটেন, একদম ঠিক আছে। আমি খেয়েছিলামেরও আগে আর কি, মানে এটা কখন ব্যবহার হয়? এটা হচ্ছে কখন ব্যবহার হয় বলছি, দাঁড়াও। ধরো দুটো কাজই অতীতে হয়েছে, অতীতে দুটো কাজ হয়েছে, দুটো কাজ হয়েছে, মানে দেখো আই হ্যাভ ইটেন মানেই আমি খেয়েছি, এটা হয়ে গেছে, কাজটা কমপ্লিট। অতীতে দুটো কাজ হয়েছে। এবার যদি এরম হয় যে ধরো এবি কাজটা আগে হয়েছে আর সিডি কাজটা পরে হয়েছে, কিন্তু দুটোই অতীতে হয়ে গেছে, তখনই আগেরটা বোঝাবার জন্য আবার পাস্ট পারফেক্ট হবে। ঠিক আছে, এটা হাজারে লাগবে।
আর যেটা পরে হয়েছে সেটা সিম্পল পাস্ট ইনডেফিনিট হবে। ঠিক আছে, আমাদের হাজার আছে আই হ্যাড ইটেন, আমি পাস্ট পারফেক্ট টেন্স আছে, ও পাস্ট পারফেক্ট আছে কিনা একটু খেয়াল করবে। হ্যাঁ, তোমাদের তো সব দেখছি ভাগ ভাগ করে দিচ্ছে একটু একটু করে। তো সেইটা ধরো দুটো কাজই পাস্টে হয়ে গেছে, ঠিক আছে, হয়ে গেছে আর হয়ে গেছে, তার মধ্যে এইটা আগে হয়েছিল, এবি কাজটা আগে হয়েছিল আর সিডি কাজটা পরে হয়েছিল। সো যেটা আগে হয়েছিল এটা পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টকে বলে পাস্ট টেন্সের পাস্ট টেন্স। ঠিক আছে, পাস্ট টেন্সেরও পাস্ট টেন্স বোঝাতে পাস্ট পারফেক্ট ইউজ হয়। শুধু এইটুকু আমি মনে রাখি, হ্যাঁ, পাস্ট টেন্স এর পাস্ট টেন্স, পাস্টেরও পাস্ট, মানে অনেক পাস্ট, দুটো পাস্টের মধ্যে আগের পাস্ট, এইটা বোঝানোর জন্য হচ্ছে আই হ্যাড ইটেন। মানে সে খাবার যখন এনেছিল তার আগে আমার খাওয়া হয়ে গিয়েছে। when he দাঁড়া এরম ন, I had already eaten when he brought the food। এইটা একটু লিখে নেবো আমি, এটা একটুখানি মানে একটু অন্য জায়গায় লিখবো বাবু, এইটার মধ্যে চার্টের মধ্যে লিখবো না। when he brought the food, হয়তো দোকান থেকে কোনো ভালো চাইনিজ নিয়ে এসেছিল, কিন্তু আমার তার আগেই বাড়িতে যা আছে মুড়ি কলা মানে শশা তাই দিয়ে আমার খাওয়া হয়ে গেছে, ভালো খাবারটা আমি খেতে পাইনি। ঠিক আছে, তাহলে কি হবে, আই হ্যাড অলরেডি ইটেন when he brought the food, আমার তো আগেই খাওয়া হয়ে গিয়েছিল। আমার আগেই খাওয়া হয়ে গিয়েছিল যখন সে খাবার এনেছিল, যখন সে মানে দোকানের খাবার আনলো আর কি, মানে যখন সে খাবার এনেছিল। ঠিক আছে, এইটা ক্লিয়ার হচ্ছে বাবু? এইটা দেখো, এইটা আমাকে বলো, শুধু এই পোর্শনটুকু আমাকে বলো। কৃতাঙ্ক, হ্যাঁ হাজার, এটা ক্লিয়ার হচ্ছে বাবু? হাজারের নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, ওখানে বৃষ্টি হচ্ছে খুব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালোই হচ্ছে, এটা রেকর্ডিং করছি, সো পরে তুমি দেখে নিতে পারবে। দেখো, আমার আগেই খাওয়া হয়ে গিয়েছিল যখন সে খাবারটা এনেছিল, তার আগেই আমার খাওয়া হয়ে গিয়েছিল। ঠিক আছে, আই হ্যাড অলরেডি ইটেন, হ্যাড ইটেন বাবু ভার্ব, ভার্বটা দাগ দেবো, হ্যাড ইটেন ভার্ব। when he brought the food, এইটা আরেকটা ভার্ব, এটা একটা সাবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব, পাস্ট পারফেক্ট। কিরকম হচ্ছে এখানে, সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট। ঠিক আছে, আরেকটা এই when দিয়ে মানে লিঙ্গা দিয়ে জয়েন করেছি, হি ব্রট দ্য ফুড। আরেকটা হচ্ছে এইটা সাবজেক্ট, হি ব্রট, and the past indefinite, past indefinite। ঠিক আছে প্রীতাঙ্ক, ঠিক আছে বাবা এটা? Yes, miss. হ্যাঁ ঠিক আছে, এটা আমার অত বেশি এখন মনে রাখার দরকার নেই, খালি আমি একটু জেনে রাখলাম। আচ্ছা, কিন্তু হাজাজের এটা দরকার, হাজাজ ক্লাস 8, ওর পুরোটা দরকার ভালো করে। আচ্ছা চলো এটা আবার মুছে দিই, থ্যাঙ্কফুলি রেকর্ড করছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তারপরে আবার আমরা এটা স্ট্রাকচারে আবার ফিরে যাই। আই হ্যাড ইটেন, তাহলে এটা কি হবে বলো তো, এখানে এই যে হ্যাভ ইটেন হচ্ছে আমার ভার্ব, হ্যাড ইটেন হচ্ছে আমার ভার্ব, হ্যাঁ এটা হচ্ছে আমার পাস্ট পারফেক্ট ভার্ব। পাস্ট এদিক থেকে পাস্ট নামাবো, এদিক থেকে পারফেক্ট নেব, পাস্ট পারফেক্ট ভার্ব। আচ্ছা পাস্ট টেন্সের পাস্ট টেন্স, এটা পাস্ট পারফেক্ট। আচ্ছা এটা মনে রাখবো আমি, কারণ ভয়েস আর ন্যারেশন আমার লাগবে, যে পাস্ট পারফেক্টকে বলে পাস্ট টেন্সের পাস্ট টেন্স। আচ্ছা
আর ফিউচারটা কি হবে তাহলে? ফিউচারটা কি হবে বলো তো? আই উইল, ও আচ্ছা, আই শ্যাল হবে, সরি আইয়ের সঙ্গে শ্যাল দিচ্ছি, কারণ তোমাদের এখনো শ্যালটা শেখাচ্ছে। আচ্ছা, আই শ্যাল হ্যাভ ইটেন, মানে হ্যাভ ইটেনটা থাকবে। এ দেখো, এখানে দেখো প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ ইটেন, ঠিক আছে? আচ্ছা, পাস্ট পারফেক্টে হ্যাড ইটেন, এবার হ্যাভ ইটেনটা থাকবেই, তার মাঝখানে শুধু এই শ্যালটা ঢুকে যাবে, আই শ্যাল হ্যাভ ইটেন। তাহলে এখানে আমার ভার্বটা কি হবে? হাজার ভার্বটা কি হবে এখানে? shall have eaten. শ্যাল হ্যাভ ইটেন, ঠিক আছে? সাবজেক্ট ছাড়া যতগুলো ওয়ার্ড নিয়ে অ্যাকশনটা বোঝাবে ততগুলো ওয়ার্ডই আমার একসাথে ভার্ব। আচ্ছা, তাহলে এটার বাংলাটা কি হবে? আমি খেয়েছি, আমার খাওয়া হয়ে গিয়েছিল, আমার খাওয়া হয়ে গিয়েছিল, অন্য একটা কিছু কাজের আগেই আর কি, খাওয়া অলরেডি হয়ে গিয়েছিল, খাওয়া হয়ে গিয়েছিল যখন এটা হলো বা ওটা হলো বা যখন ওটা হলো ছিল, এরকম অলরেডি খাওয়া হয়ে গিয়েছিল। আচ্ছা, তাহলে আমার শ্যাল হ্যাভ ইটেন যখন আমি বলবো, যখন আমি ফিউচার পারফেক্ট টেন্স বলি, তখন অ্যাকচুয়ালি তার মানেটা কী দাঁড়ায়? এই তো শ্যাল হ্যাভ ইটেন পরপর তিনটে আমি বসিয়ে যাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি তার মানেটা কি? আচ্ছা, শ্যাল হ্যাভ ইটেন এটা একটু আলাদা করে আবার লিখে রাখো। ফিউচার পারফেক্টের মানে কি? ফিউচার পারফেক্ট একদম খুব সোজা করে ব্যাপারটা বুঝে নিই। ফিউচার মানে ভবিষ্যৎ, ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ আমার ফিউচার, আর পারফেক্ট মানে কমপ্লিট, ঠিক আছে? মানে ভবিষ্যতে কোনো একটা কিছু কমপ্লিট হয়ে যাবে, তো এটা সবসময় প্রেডিকশন, এটা অলওয়েজ বাবু প্রেডিকশন। ভবিষ্যতে কি হবে আমি তো এক্ষুনি থেকে জানতে পারি না, তা আমি প্রেডিক্ট করছি, সব সময় ধরে নিচ্ছি। যখনই এরকম বিটকেল একটা ভার্ব দেখবে, শ্যাল হ্যাভ ইটেন, হ্যাঁ, বা উইল হ্যাভ ডান ইট, হ্যাঁ, তখন বুঝবে এটা একটা প্রেডিকশন। তুমি টেন্স দেখেই সেন্টেন্সটা কীরকম সেটা বুঝতে পারবে যে এটা একটা প্রেডিকশন, ধরে নিচ্ছি। কি ধরে নিচ্ছি? আমার খাওয়া, আচ্ছা আমার নয়, ছেড়ে দাও, মানে এটা বাংলায় বলে আমার হয়ে যাচ্ছে। আমি খেয়ে নিয়ে থাকবো, বা এটা আমার দিয়ে বললে বোঝাতে হবে যে আমার খাওয়া হয়েই গিয়ে থাকবে, আমার খাওয়া হয়ে গিয়ে থাকবে, আমার খাওয়া হয়ে গিয়ে থাকবে। বাবু বাংলায় এটার ভার্বটা কি কৃতাঙ্ক? বাংলায় ভার্বটা কি হবে? বাংলায় এই সেন্টেন্সটায় ভার্বটা কি হবে? কোনটা ভার্ব হবে? খাওয়া হয়ে গিয়ে থাকবে। একদম, খাওয়া হয়ে গিয়ে থাকবে, এত বড় ভার্ব। আর এটাই হবে আমি খেয়ে নিয়ে থাকবো, মানে আমার খাওয়াটা কমপ্লিট হয়ে যাবে। বলছে তুমি কালকে 2টোর সময় বলছো যে রেস্টুরেন্ট থেকে চাইনিজ আনবে, কিন্তু ততক্ষণে আমার খাওয়া হয়ে গিয়ে থাকবে, ততক্ষণে তো আমার খাওয়া কমপ্লিট হয়ে যাবে। তো তুমি যদি কাল, মানে আই শ্যাল হ্যাভ ইটেন বাই 2 PM টুমরো, তো তখন তুমি যদি আমার রেস্টুরেন্ট থেকে খাবার এনেও দাও, আমার কিছু এসে যাবে, ঠিক আছে? সো আমার খাওয়া হয়ে গিয়ে থাকবে, বা আমি খেয়ে নিয়ে থাকবো, আমি অলরেডি খেয়ে নিয়ে থাকবো ততক্ষণে আমার খাওয়া হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো আই শ্যাল হ্যাভ ইটেন, এটা খালি লিখে রাখবো ফিউচার প্রেডিকশন, ফিউচারে কি হবে সেটা আমি প্রেডিক্ট করে দিচ্ছি, এটা আমার মাথায় যেন থাকে।
যে ভবিষ্যতে এই কাজটা এতক্ষণে সম্পূর্ণ হয়ে গিয়ে থাকবে। আচ্ছা, এইগুলো ভালো করে না হলে না বাবু, ওই আমার ভয়েস আর আমার ন্যারেশন কিছুতেই হচ্ছে না। এদিকে বলে কনজুগেশন অফ ভার্ব, মানে ভার্ব কিভাবে বানাতে হয়, কনজুগেট করতে হয়, ভার্বের গঠন আর কি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তারপরে 4টে টেন্স আছে, সেগুলো আমরা কিন্তু এখনই করে নেব। সেটা এক্ষুনি হয়তো নাই লাগতে পারে, কিন্তু আমরা করে নেব, একসঙ্গেই টেন্সটা জানবো। আচ্ছা, এবার হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এটা নিশ্চয়ই বিটকেল। পারফেক্ট কন্টিনিউয়াস, ও না, পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। পারফেক্ট কন্টি, আচ্ছা, পারফেক্ট মানে কাজটা শেষ, কন্টিনিউয়াস মানে কাজটা চলছে, ঠিক আছে। পারফেক্ট মানে কাজটা শেষ, কন্টিনিউয়াস মানে কাজটা চলছে। এবার তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? পারফেক্ট এবং কন্টিনিউয়াস এর মাঝামাঝি, ঠিক আছে। কিরকম? পারফেক্ট মানে ধরো কাজটা অতীতে, কাজটা অতীতে শুরু হয়েছে, কাজটা পাস্টে শুরু হয়েছে, কারণ আমার পারফেক্ট মানে যেটা কমপ্লিট সেটা তো পাস্টেই হতে পারে একমাত্র। কাজটা পাস্টে শুরু হয়েছে কিন্তু এখনো চলছে, এখনো মানে বর্তমানে চলছে। এরকম ভাবে লিখবো, পারফেক্ট কন্টিনিউয়াস মানে পারফেক্ট এবং কন্টিনিউয়াসের মাঝামাঝি কন্ডিশন, একটা মাঝামাঝি অবস্থা। কিরকম? আর পারফেক্ট হচ্ছে পাস্ট, আচ্ছা অতীতে শুরু হয়েছে কিন্তু এখনো মানে বর্তমানে চলছে, সরি এটা নয়, বর্তমানে চলছে, এখনো চলছে কাজটা। এবার মানে কি? আই হ্যাভ বিন, এখানে সবসময় কি কি আসবে? এই যে পারফেক্ট কন্টিনিউয়াসে একটা হ্যাভ থাকবে, পারফেক্টের হ্যাভটা থাকবে, ঠিক আছে। আর এই কন্টিনিউয়াসের জন্য বিন দিয়ে একটা V5 থাকবে। আই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার, আই হ্যাভ, আচ্ছা এখানে আই হ্যাভ ওয়ার্কড হয়ে যেত, শুধু একটা দেখো হেল্পিং ভার্ব আর একটা মেন ভার্ব আছে, একটা হেল্পিং ভার্ব একটা মেন ভার্ব, এখানে শ্যালটা খালি ঢুকে যাচ্ছে, দুটো হেল্পিং ভার্ব একটা মেন ভার্ব। ডান। আই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার ফর 3 months, মানেটা বুঝিয়ে দিচ্ছি। আজাজ দেখতে পাচ্ছ বাবু? আজাজ দেখা যাচ্ছে? আজাজ কি রয়েছে নাকি ডিসকানেক্ট হয়ে গেছে? দাঁড়াও, ডিসকানেক্ট হয়ে গেছে। ডিসকানেক্ট হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দাও। আচ্ছা দেখো, আই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার, তাহলে এখানে ভার্বটা হচ্ছে হ্যাভ বিন ওয়ার্কিং। আই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার ফর 3 months, ঠিক আছে। মানে আমি এখানে কাজ করছি 3 মাস ধরে, মানে কি আমি কাজটা শুরু করেছি 3 মাস আগে, ঠিক আছে। এখানে দেখো কাজ শুরু করেছি, এটার পুরো মানেটা কি দেখো, কাজ শুরু করেছি 3 months ago, ঠিক আছে। তাহলে সেটা আমার পাস্ট টেন্স, 3 মাস আগেটা ডেফিনেটলি পাস্ট টেন্স পাবো,
ঠিক আছে, কিন্তু কাজটা এখনো চলছে, এটা আমার তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতো হলো। মানেটা বোঝা যাচ্ছে বাবু? এইটা দেখো দেখো, কাজটা শুরু করেছি 3 মাস আগে, তাই তো। আই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার ফর 3 মান্থস, মানে কি, যে আমি এখানে 3 মাস ধরে কাজ করছি, মানে কাজটা শুরু করেছি কখন, 3 মাস আগে, সেটা আমার পাস্ট টেন্স। আচ্ছা, কাজটা এখনো চলছে, কারণ এখনো আমি করছি কাজটা, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এইরকম দুটো সেন্স মিলিয়ে আমার পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে। পাস্ট কন্টিনিউয়াস নয়, বলা যাবে না, পারফেক্ট কন্টিনিউয়াস বলতে হবে এটাকে। ঠিক আছে, কাজটা শুরু হয়েছিল আগে এবং কাজটা এখনো চলছে, সেটাকে বলে পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এবার এইটা আবার তাহলে করে নিয়ে আমরা একটু, এইটা লেখা হয়েছে বাবা, এটা দেখো। আমি ঠিক আছে, তাহলে এটা আগে শুরু হয়েছিল, সেই জন্য এটা পাস্ট টেন্সের মতো। আচ্ছা, আর কারণ তখন কাজটা শুরু হয়ে গেছে অলরেডি, মানে কমপ্লিট হয়ে গেছে, শুরু হওয়ার কাজটা হয়ে গেছে। আচ্ছা, এবার কাজটা কিন্তু এখনো চলছে, শুধু যে অতীতে শুরু হয়েছে সেটা নয়, এখনো কিন্তু চলছে। তার পাস্ট টেন্স হলেও এটা কাজটা কমপ্লিট হয়ে গেছিলো, শুরু হওয়ার কাজটা। ঠিক আছে, কারণ তখন অ্যাপয়েন্টেড হয়ে গেছে 3 মাস আগে, কিন্তু এখনো চলছে। এটা একটুখানি জটিল, ইট ইজ কমপ্লিকেটেড, ইটস রিয়েলি কমপ্লিকেটেড। সো না লাগলে এখন জাস্ট আমি মনে রাখছি, কিন্তু কনজুগেশন যখন আমি শিখবো, আমি সবটাই একসঙ্গে শিখবো। তাই গেল গেলা। ঠিক আছে, তাহলে এবার এটা আমি করে ফেলি। এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস অতীতে শুরু হয়ে বর্তমানে চলছে। ট্রিকি, আর অতীতে শুরু হয়েছে সেটা পারফেক্ট পার্ট, আর অতীতে হয়ে গেছে কিন্তু আবার বর্তমানেও চলছে, তাই কন্টিনিউয়াস। আচ্ছা, তাহলে এইটা কি হবে? I have been eating. Done. তাহলে এখানে ভার্বটা হবে পুরোটা have been eating. আচ্ছা, তারপরে দেখো, আর সবসময় পাস্ট টেন্সে দেখবে যা হচ্ছে প্রেজেন্টে আছে, তাই হ্যাভটা খালি হ্যাড করে দেবে। প্রথম যেটা ভার্ব থাকে ওইটা খালি পাস্ট টেন্স করে দিলেই হয়ে যায়। প্রথম যে হেল্পিং ভার্বটা থাকে ওটা পাস্ট করে দিলেই হয়ে যায়। সো আই হ্যাড বিন ইটিং, I had been eating, এটা আবার পুরোটা ভার্ব। ঠিক আছে, I have been eating হচ্ছে পাস্ট থেকে শুরু হয়ে বর্তমান অবধি চলছে। আচ্ছা, এটা আবার কি, পাস্টেরও আগে থেকে শুরু হয়ে পাস্ট অবধি চলছিল। ঠিক আছে, এইরকম মানে দুটোই পাস্ট টেন্স, তখন পাস্টেরও আগে পাস্টে শুরু হয়েছে, তারপরে আবার পাস্টেই চলছে। আচ্ছা, এগুলো যখন আমি সেন্টেন্সে পাবো তখন আরও ভালো বুঝবো, কিন্তু এটা খালি আমি এই অবধি জেনে রাখছি। হ্যাভ বিন ইটিংটা হচ্ছে অতীতে শুরু হয়ে বর্তমানে চলছে। আচ্ছা,
ও আচ্ছা, এইটা এখানে না লেখাই পাবো। এইটা হচ্ছে অতীতে শুরু হয়ে বর্তমানে চলছে, এইখানটায় হবে, ঠিক আছে। এটা হচ্ছে এইটা অতীতে শুরু হয়ে বর্তমানে চলছে, আর এটা অতীতেই অনেক আগে শুরু হয়েছিল, আবার অতীতে অবধিই কিছুদিন চলেছিল। মানে কি, অতীতে শুরু হয়ে, আচ্ছা এটাকে বলে পুরা অতীত, ঠিক আছে, মানে পুরনো অতীত, অতীতেরও আগে আবার পুরা অতীত, পুরা অতীতে শুরু হয়ে অতীতে চলছিল। মানে এগুলো যত রাজ্যের বিটকেল জিনিস আছে সেগুলো আর কি। পুরা অতীতে শুরু হয়ে অতীতে চলছিল, ঠিক আছে, ডান। এইটা আবার কি, তারপরে এইটার আবার ফিউচার। আই, বুঝতেই পারছি আমি ফর্মটা কি হবে, আই শ্যাল, এই যে এখানে শুধু যা দেব আছে তার আগে একটা করে শ্যাল বসে যাবে। আই শ্যাল হ্যাভ বিন ইটিং, I shall have been eating. আচ্ছা এখানে দেখি এটা কি আছে, এই যে I shall have been loving, not in use, এটা লাভিং এ হয় না আর কি, লাভিংটা দিয়েছে কেন জানি না, যাই হোক I shall have been eating। আচ্ছা আচ্ছা, এটা একদমই বেশি ইউজ হয় না, মানে ভবিষ্যতে কোনো কাজ প্রথম থেকে শুরু হয়ে আবার কিছুদিন পর অবধি চলবে, ঠিক আছে, সেটা এখন আর ইউজ হয় না, লিখে দিচ্ছে দেখো, নট ইন ইউজ, কিন্তু মানেটা কাইন্ড অফ তাই। হ্যাঁ, পুরো অতীতে শুরু হয়ে অতীত অবধি চলছিল। আচ্ছা তাহলে এটা হচ্ছে ভবিষ্যতে কোথাও শুরু হয়ে, হ্যাঁ, আবার ভবিষ্যতে কিছুদিন অবধি চলবে, সেরকম। যাক, এটা বেশি আমরা পাই না। তাহলে ফরম্যাটগুলো আমি খালি মনে রাখবো, ফরম্যাটগুলো আমার লাগবে, দাঁড়াও, এইটা I shall have been eating, ঠিক আছে। তাহলে একদম প্রথমে কি হচ্ছে, I eat, আমি খাই, I ate, আমি খেয়েছিলাম, I shall eat, আমি খাবো, I am eating, আমি খাচ্ছি। আচ্ছা বাংলাগুলো লিখে দিই, আমি খাচ্ছি, আমি খাচ্ছিলাম, আমি খেতে থাকবো, I shall be eating, আমি খেতে থাকবো। আচ্ছা I have eaten, আমি খেয়েছি, I had eaten, আমার খাওয়া অলরেডি হয়ে গিয়েছিল, I shall have eaten, ফিউচার প্রেডিকশন, আমি এতক্ষণে খেয়ে নিয়ে থাকবো, ঠিক আছে। পারফেক্ট কন্টিনিউয়াস, অতীতে শুরু হয়ে বর্তমানে চলছে, I have been eating, মানে অতীতে খাওয়াটা শুরু হয়েছিল এবং আমি এখনো খেয়ে যাচ্ছি, ঠিক আছে। এটা সাধারণত ইটিং এর সঙ্গে হয় না, তো যাই হোক, তো আমি অতীতে কাজটা শুরু হয়েছিল, I have been working, আমি অতীতে কাজটা শুরু করেছিলাম এবং এখনো চলছে, I had been eating বা I had been working, পুরা অতীতে, মানে অতীতেরও অনেক আগে শুরু হয়েছিল, হয়ে অতীতে কিছু সময় ধরে চলছিল। আচ্ছা I shall have been eating, মানে ভবিষ্যতে একটা সময় শুরু হবে, হ্যাঁ, হয়ে আরও, মানে ধরো আরও 3-4 মাস অবধি কাজটা চলছে, তখনকার কথা বলবে, ঠিক আছে। এইটা, এটা না এমনি এখন সিম্পল ফিউচার দিয়ে বা এই যে ফিউচার কন্টিনিউয়াস দিয়ে আই শ্যাল বি ইটিং দিয়ে হয়ে যায়, সেই জন্য এখন এত কমপ্লেক্স জিনিসটা আর কেউ ইউজ করে না, ঠিক আছে। এইটা এটা দেখবে নট ইন ইউজ, ঠিক আছে, এটাতে ফিউচার কন্টিনিউয়াস দিয়ে চলে যায়, সেই জন্য। আচ্ছা তাহলে এই অবধি বাবু ক্লিয়ার আছে, এটা সবকটা ক্লিয়ার আছে, একটু আমায় বলো। এটা একটু ভালো করে করে দিই, I eat, I
সাবজেক্ট বাদে যে কটা ওয়ার্ড থাকছে সব কটা হচ্ছে ভার্ব। প্রথম কথা হচ্ছে আমি কিছুতেই বোর্ডে একটা জিনিসকে ভার্ব বলবো না, আমি গোটা জিনিসটাকে সব কটা অ্যাকশন ওয়ার্ড মিলিয়ে ভার্বটা হয় আমার। এইটা দিয়ে আসলে শুরু করার কথা সবারকে। আচ্ছা, এবার এটা দিয়ে শুরু হয়েছে, খুব ভালো কথা। এবার এইটার ফরম্যাটটা কি আমরা একটু পড়ে নেব, এটার মানেটা কি আর কি, কীভাবে ভার্বগুলো ছোট ছোট করে, মানে এই একটা গোটা বড় ভার্ব কীভাবে ছোট ছোট করে তৈরি হলো সেইটা আমরা একটু দেখে নেব। আচ্ছা আচ্ছা, সেটা আমরা দেখে নেব। সেটা হচ্ছে দাঁড়াও দেখে ঠিকঠাক রেকর্ডটা হচ্ছে কি না। হ্যাঁ হচ্ছে, মোটামুটি হচ্ছে। আচ্ছা এবার এটা আমরা কি দেখব দেখি। এই যে প্রথমে হলো আচ্ছা প্রেজেন্ট ইনডেফিনিটটা সেটা শুরু করছে। ঠিক আছে, প্রেজেন্ট ইনডেফিনিটে কটা এক্সাম্পল কি হবে। আচ্ছা এখানে দেখো আমরা কিভাবে এটা শিখবো, সেন্টেন্সেস এন্ড ফর্মুলা, সেন্টেন্সেস এন্ড ফর্মুলা, সেন্টেন্সেস এন্ড ফর্মুলা, ফর্মুলি। ঠিক আছে, ফর্মুলা পাস্ট টেন্স ফর্মুলি। আচ্ছা এবার ফর্মুলাজও হয় যদিও, তাও এটা ঠিক আছে। আচ্ছা প্রেজেন্ট ইনডেফিনিট কি, আই ডু। ঠিক আছে, তাহলে ইউ ডু, আই ডু। আচ্ছা ধর আই ইউ ডু এরকম ভাবে লিখি, আই ইউ দে ডু। আচ্ছা আর হি শি ইট ডাজ। উই ডু হবে? হ্যাঁ উইটাও হবে বাবু, তো জায়গা থাকলে লেখো আই ইউ উই দে। ঠিক আছে, ডু ডান। হি শি ইট, তারপর মিনা, যে কোনো একটা, ক্যাট ডাজ। আচ্ছা ফর্মুলাটা কি, আই ইউ দে ডু, এগুলো হচ্ছে সাবজেক্ট। ডুটা কি আমার ওই V1 V2, মানে এই যে V1 থেকে V5 এর মধ্যে এই ফর্মুলা আমি ফেলবো। ডুটা হচ্ছে আমার V1, হি শি ইট ডাজ, এটা হচ্ছে আমার সাবজেক্ট। সাবজেক্টটা আবার কি, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুল, অ্যান্ড প্রেজেন্ট টেন্স আমি দেখতেই পাচ্ছি প্রেজেন্ট ইনডেফিনিটটা থার্ড পারসন সিঙ্গুল। সাপোজ ইয়োর টিচার, ইয়োর নেবার, ইয়োর ফ্রেন্ড, মাই আঙ্কেল, ইয়োর আঙ্কেল। আচ্ছা এগুলো একটু পুরো ডিটেলসে আমি লিখছি, দাঁড়াও। সাবজেক্ট প্লাস এটা হচ্ছে ডি ও ইএস দিয়ে আছে, মানে এটা হচ্ছে V4, সাবজেক্ট প্লাস V4। আচ্ছা এবার সাবজেক্ট প্লাস V4 এর সঙ্গে কী কী সাবজেক্ট হবে। আচ্ছা হাজাজ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে, সেটাতে এইটা কাজে লাগবে। ঠিক আছে, জাস্ট এটা একটু ভালো করে দেখে নাও। আর তুমিও দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সেন্টেন্স কনস্ট্রাকশন, সেন্টেন্স স্ট্রাকচার এটা থাকবে। আচ্ছা কোন কোন সাবজেক্টের সাথে তাহলে আমার V4 হবে। ঠিক আছে, কি কি হবে, হি শি ইট তো হবেই, হি শি ইট হবে। আচ্ছা তারপরে একটা কোনো নাম দাও, রমা হবে। আচ্ছা তারপর ক্যাট হবে, ডগ হবে। আচ্ছা বুক হবে। আচ্ছা যা কিছু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। ঠিক আছে, এখানটা আমি লিখে দিই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার
প্লুরাল হয়ে গেলেই আর হবে না, ঠিক আছে? প্লুরাল হবে না, প্লুরাল লিখে উপরে কাটা লেখো। আচ্ছা, এগুলো হলো মাই আঙ্কেল। আচ্ছা, মাই মাদার থার্ড পারসন, মাই ফাদার থার্ড পারসন, your uncle, my teacher, ঠিক আছে? my neighbor, এরা কিন্তু সবাই থার্ড পারসন। একটা জিনিস মনে রাখবে, শুধু আই, মি, আই, মি, মাইন ফার্স্ট পারসন, ইউ, yours সেকেন্ড পারসন, আর সবাই থার্ড পারসন, আর সবাই থার্ড পারসন। শুধু আমি আর আমার যেটা মানে আমি আমাকে, হ্যাঁ, মাইন্ড যেটা লাস্টে বসে, ঠিক আছে, ফার্স্ট পারসন। আচ্ছা, ইউ আর তোমাকে ওটা ইউই হবে, হ্যাঁ, অ্যান্ড ইয়োরস সেকেন্ড পারসন। আর বাকি সমস্ত কিছু পৃথিবীতে যা কিছু আছে, আচ্ছা, দ্য আর্থ, দ্য সান, সবাই থার্ড পারসন, কেউ আর ফার্স্ট সেকেন্ড নয়, সবাই থার্ড পারসন। তোমার ফিজিক্স বইতে, তোমার জিওগ্রাফি বইতে, তোমার লাইফ সায়েন্স বইতে যে কটা সিঙ্গুলার নাম্বার আছে সবাই থার্ড পারসন। হিস্ট্রি বইতে যখন একজনের লোকের নাম হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস দিয়ে দিই, দ্য কিং, অবশ্য ওখানে সব পাস্ট টেন্স আছে, তাই তোমার কোনো চিন্তা নেই, হ্যাঁ। কিন্তু নইলে যদি সায়েন্সে তোমার প্লুরাল থাকে তাহলেও তোমার চিন্তা নেই, কিন্তু বাকি সবাই থার্ড পারসন, এইটা আমি মাথায় রাখবো। কেউ আর ফার্স্ট সেকেন্ড নয়, সবাই থার্ড, ঠিক আছে?